পাকা কাঁঠাল খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু পাকা কাঁঠালের রস দিয়ে এই পিঠাটা বানালে কম বেশি সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবে, আশা করি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে মিক্সিং বাটি নিয়েছি, আর বাটির মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানিটা দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ইস্টটা ভালোভাবে মিশে যাবে। দেখো, একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে অবশ্যই মিশিয়ে নিবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে মেশানো হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা। 1 কাপ পরিমাণের মতো ময়দা আমি দিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারো। আমি ময়দার পরিমাণটা একবারে দেইনি, যদি আবারও লাগে তাহলে কিন্তু পরে আমি আরেকটু দিয়ে নিব। এখন একটা চামচের সাহায্যে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। আমরা তো অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করি না। যদি কাঁঠাল খেতে পছন্দ না করো তাহলে কিন্তু তোমাদের জন্য এই রেসিপিটি। তোমরা যদি কাঁঠাল খেতে পছন্দ না করো তাহলে কাঁঠালের রস দিয়ে কিন্তু এই রেসিপিটি পারফেক্টভাবে বানিয়ে নিতে পারো। এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে খেতে। আর এই যে দেখো, আমি ময়দার মধ্যে এখন আমি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তেল। আর আমার কাছে মনে হয়েছে ময়দাটা একটু পরিমাণে কম হয়েছে, পানির পরিমাণটা বেশি হয়েছে, সেজন্য আমি এর মধ্যে আরও কিছুটা ময়দা অ্যাড করে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু ব্যাটারটা অনেকটাই সফট হবে। এই যে দেখো, আমি এখানে পাকা কাঁঠাল নিয়েছি, আর পাকা কাঁঠালের কোষ বের করে আঠিটা ফেলে দিয়ে ব্লেন্ডার জারে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে আমি যে ছাবাগুলো থাকে সেগুলো কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে নিয়েছি। আর এই যে পিউরিটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখো কতটা পারফেক্ট হয়েছে। আর এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে আমি এই যে কাঁঠালের পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁঠালের যে ব্লেন্ড করে নিয়েছি কোষগুলো, তখন কিন্তু কোনো রকম পানি দেইনি, আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আবার যখন করব সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আমার ভিডিওটি বেশি বড় হবে দেখে আমি সেটা স্কিপ করেছি। দেখো, অনবরত নেড়েচেড়ে আমি কাঁঠালের রসগুলো ভালো করে জাল করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। তোমরা যদি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে খেতে চাও তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে। আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি, এতেই কিন্তু মিষ্টিটা অনেকটাই পারফেক্ট হয়েছে। আর এই যে দেখো, এখন নেড়েচেড়ে চিনিগুলো ভালো করে কাঁঠালের পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নারকেল। আর এই নারকেল দিলে কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হয়। তোমরা চাইলে এখানে নারকেলের পরিবর্তে সুজি দিয়ে নিতে পারো, তবে নারকেল দিলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এখন অনবরত নেড়েচেড়ে আমি নারকেলগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর দিয়ে দেব কিছু বাদাম। এটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। এখন অনবরত নেড়েচেড়ে আমি এটা ঘন করে একটা পুর তৈরি করে নিচ্ছি। দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে আমি কিভাবে করে নিয়েছি। এই যে দেখো, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আমি যে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এই যে দেখো কতটা সফট হয়েছে। এখন এটা আরেকটু ভালো করে হাত দিয়ে মতে নিব। আর হাতের মধ্যে অবশ্যই একটু তেল মেখে নিবে, তা না হলে কিন্তু হাতের সাথে লেগে থাকবে। দেখো, আমি ডোটা একটু সময় নিয়ে মেখে নিয়েছি। আর এই যে দেখো, এখন একটা লাচি করে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি, আর লম্বা একটা রোলের মতো করে নিব। আর এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আমি যে কয়টা নাস্তা বানাবো সেই কয়টা হিসাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে বা ছোট বড় করে কেটে নিতে পারো। এই যে দেখো, এখন আমি গোল গোল করে নিচ্ছি।
আর এই ডোটা কিন্তু একটু নরম করে নিতে হবে। আমি কিন্তু অনেকটাই নরম করে নিয়েছি, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এখন সবগুলো লাচি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এখন একটা লাচি নিয়ে নিয়েছি, আর মাঝখানে আমি যে পুরটা করে নিয়েছি কাঁঠালের, সেই পুরটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে আশা করি। যদি তোমরা কখনো কাঁঠালের এই রেসিপিটি না খেয়ে থাকো তাহলে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবে, দেখবে ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা কাঁঠাল পাওয়া যায়, তাই আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলো তোমরাও এরকম মজাদার আর সহজ নাস্তা রেসিপি। এই নাস্তাটা বানানোর সময় কাঁঠালের গ্রানে চারদিকে মোমো করে এতটা সুন্দর গ্রান, যারা কাঁঠাল খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই জানো যে কাঁঠালের গ্রানটা কতটা সুন্দর। আর যারা খেতে পছন্দ করে না তাদের কাছে তো কাঁঠালের গ্রানটা ভালো লাগে না। দেখো আমি এক এক করে দুইটি বানিয়ে নিয়েছি, আর আরেকটা বানিয়ে নিচ্ছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি, আর এই যে দেখো একটা প্লেটে তুলে নিয়েছি। আমি এখানে 5টা বানিয়ে নিয়েছি, আর একটা আমি অন্য জায়গায় রেখেছি, প্লেটে জায়গা হয় না এর জন্য। আর এর উপর দিয়ে আমি দেখা সৌন্দর্যের জন্য একটু কাঁঠালের যে পুর বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে বানাতে পারো। এই যে দেখো চুলায় এখন একটা টপার বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। এই নাস্তাটা কিন্তু অল্প তেলেই বানানো যায়, আবার চাইলে ডুবো তেলেও কিন্তু বানিয়ে নিতে পারো। এক এক করে আমি টপারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি একসাথে সবগুলো দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় এগুলো সিদ্ধ করে নিচ্ছি। এতে করে ভিতরটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারো। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে, আর আমিও চলে যাব তোমাদের পরিবারে। ভিতরে পুর ভরা খাস্তা এই নাস্তা রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমন মজা। এটা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে বানিয়ে দিতে পারবে, আবার চাইলে বিকাল বা সকালে চায়ের আড্ডায় কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। এই নাস্তাটা কিন্তু ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে, আর খেয়ে দিয়ে কিন্তু তোমার প্রশংসা না করে পারবে না। দেখো আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। কাঁঠালের রসের গ্রানে ভরা এই নাস্তা রেসিপিটি, এই নাস্তাটা এতটা মজা হয় যে একবার খাবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখো, এটা কিন্তু গরম অবস্থায় আমি কেটে নিয়েছি, একটু ঠান্ডা হলেই কিন্তু আরও পারফেক্ট হবে। আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। আজ এ পর্যন্ত, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।